Hello, let's speak in English. Today I'm going to share you an idea. In the case of continuous tense, we have to use ing. We have to add ing after the main verb, and then we have to notice something. Here, in the case of come, e here e প্লাস আইএনজি অ্যান্ড টোটাল ওয়ার্ডটা যখন আমাদের আইএনজির পরে আসছে তখন কামিং ইটা তখন আর থাকছে না, ইটা এক্ষেত্রে আর থাকছে না, কামিং হচ্ছে। অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের শেষে ই থাকছে তখন আইএনজি আসার পরে ইটা আর না থেকে আই, আসলে উচ্চারণে তো আই কোনো প্রয়োজন নেই, ওখানে কামিং মি মি এম আই তি মি হবে, তাহলে সেক্ষেত্রে আর ই কেন হবে? ই এবং আই এই দুটোকে একসাথে রাখার তো কোনো প্রয়োজন নেই, কাজে সেখান থেকে একটা ই চলে যাবে, এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে যখন আমরা এই বেক খাট পুট পিন একবার উচ্চারণ করি, যে সকল শব্দ একবারেই হয়ে যায় উচ্চারণটা, যাকে আমরা সিলাবেলের দিক থেকে সিঙ্গেল সিলাবিক ওয়ার্ড বলা হয়, একটা সিলেবেল যেখানে হচ্ছে পিন খাট পুট বেক। এক্ষেত্রে এরপরে আইএনজি আসার সময় কিন্তু আমাদের এই শেষের এই শব্দটার শেষের যে কনসোন্যান্ট লেটারটা আছে সেটা কিন্তু ডাবল হয়ে যাবে, ডাবল হবে। সেটা হচ্ছে তখন হয়ে যাবে বেগিং অর পিন থেকে আমরা জানি পিন মানে হচ্ছে পিন করা, যেমন আমরা অনেক সময় পিন মেরে রাখা, বিশেষ করে আমাদের ফেসবুকে জগতে যখন আমরা লাইভ করি তখন আমাদের নামটা পিনে রাখে, পিন একটা পিন চিহ্ন দিয়ে সেখানে পিন করে রাখা, পিন প্লাস আইএনজি এখানেই হয়ে যাবে আপনার পিনিং হবে, PINNI। দেখুন আমরা এটা কিন্তু জাস্ট বাংলা যেমন রয়েছে আমাদের সন্ধিকরণ আছে না, সন্ধিকরণ, যেমন প্রতিযোগ ছবি প্রতিচ্ছবি, ওখানে আমরা প্রতিচ্ছবি ছয় আমরা ডাবল করছি, তেমন করে কিন্তু এখানে ঠিক একই রকম পৃথিবীর প্রায় সব ভাষাতে এই ধরনের ব্যাপার রয়েছে। কিছু যুক্ত হলে এই যে এখানে অক্ষরসমূহ যুক্ত হচ্ছে, লেটারসমূহ, তখন হয়ে যাচ্ছে কি এটা এই যে প্রথম যে ওয়ার্ডটা ছিল, অর্থাৎ সিঙ্গেল সিলেবেল বিশিষ্ট যে সকল ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের শেষে যে লেটার বা অক্ষরটা রয়েছে না, সেই অক্ষরটা কিন্তু ডাবল হয়ে যাবে এটা উচ্চারণের জন্য। আপনারা দেখুন পিনিং বেগিং ঘিং, এখানে একটা জিটার পরে একটা স্টেজ পড়ছে বেগিং, সুতরাং বেগিং পেনিং খাটিং পুটিং এইসব শব্দের শেষে যে কনসোন্যান্ট সেখানে কিন্তু ডাবল না হলে আমাদের ওই জাতীয় উচ্চারণ প্রকাশ করা সম্ভব নয়। সো এক্ষেত্রে কিন্তু আমাদের লেটারটা আমাদের ডাবল হবে। ওকে, তাহলে ই এখান থেকে উদাও হয়ে যাবে, ই এর কোনো প্রয়োজন নেই, যেহেতু ওখানে খামিং লাভিং এই জাতীয় শব্দের পরে আইএনজি আসলে এটা রাখার কোনো প্রয়োজন নেই, নো নিড। এবং এই যেখানে সিঙ্গেল সিলাবিক ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোর একটা সিলেবেল একবার উচ্চারণ করলে হয় পেন খ্যান ডান ডু, ওকে, সেক্ষেত্রে কিন্তু যদি শেষের থেকে কনসোন্যান্ট থেকে একটু স্ট্রেস করে আমরা তো উচ্চারণে স্ট্রেস চলে আসে, সুতরাং আমাকে ডাবল এখানে কনসোন্যান্টটাকে ডাবল করতেই হবে, পিনিং। ওকে, প্লিজ স্টে হিয়ার। সো ইন দ্য কেস অফ কাম ই ইজ ডিলিটেড, কামিং এখানে কিন্তু কোনো আমরা ই দেখি নাই, এবং বেগ শেষে যে বেগ একটা শেষে কনসোন্যান্ট রয়েছে জিটাকে কিন্তু আমরা যখন আইএনজি যোগ করে নিয়েছি তখন কিন্তু জিটা এখানে ডাবল হয়েছে, কিন্তু জিটা আমাদের এখানে ডাবল জি হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।